আসছি 9:30 বাজে, লাগেজ পেয়েছি 12:30 বাজে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা দিন দিন বাড়ছে। বিশেষ করে ট্রলি সংকট ও লাগেজ পেতে বিলম্বের ঘটনা ঘটছে। কোনো কোনো সময় উড়োজাহাজ অবতরণের পর 3 ঘন্টা লেগে যাচ্ছে লাগেজ পেতে। লাগেজ থেকে দামি পণ্য চুরির অভিযোগও রয়েছে। এতে হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী যাত্রীরা। শাহজালাল বিমানবন্দরে ট্রলি নিয়ে ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এই ভোগান্তি কমাতে সরকার নানা উদ্যোগ নিলেও তা বিশেষ কাজে আসেনি। বিমানবন্দর থেকে ট্রলিতে লাগেজ নিয়ে বের হতেও ঘটছে বিপত্তি। কারণ টার্মিনাল 1 ও 2 এর ক্যানোপি গ্রিল দিয়ে আটকানো। ফলে ট্রলিতে মালামাল নিয়ে টার্মিনালের বাইরে যেতে পারছেন না যাত্রীরা। বাধ্য হয়ে মাথায় লাগেজ নিয়ে বের হচ্ছেন অনেকে। ট্রলিটা এভাবে পাইতেছি না, তাই আমরা মাথায় বললে মাথায় করে গাড়ি টানতে হইতেছে কি মাল সামানা বলে আর কি। আমরা হয়রানির শিকার, 1 ঘন্টা যাবত ওয়েট করতেছে মানুষে, তো বেল্টে মাল পাইতেছি না। লাগেজের যে ভোগান্তিটা, বিমানবন্দরে বিভিন্ন সময় ট্রলির জন্য যাত্রীদের হাতাহাতি করতেও দেখা গেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনার কারণে মূলত ট্রলির সংকট দেখা দেয়। লাগেজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দক্ষতা না বাড়ালে সমস্যার সমাধান আসবে না। যারা কাজের সাথে জড়িত আছে তাদের দক্ষতা তো বাড়াতে হবে। ট্রলির সংখ্যা কিন্তু কম ছিল না, কিন্তু এইগুলো সঠিকভাবে ব্যবহার হয় না, বা এগুলো চুরি হয়ে যায়, বা এগুলো ওখান থেকে মিসপ্লেসড হয়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুসারে এখন প্রতিদিন প্রায় 30টি যাত্রীবাহী এয়ারলাইন্সের 140 থেকে 150টি ফ্লাইট উঠানামা করে। এসব ফ্লাইটে দিনে প্রায় 22,000 যাত্রী যাতায়াত করেন। কিন্তু যখন একসঙ্গে কয়েকটি উড়োজাহাজ অবতরণ করে তখন ট্রলি সংকট দেখা দেয়। সংকট সমাধানে নতুন ট্রলি আনা হবে বলেও জানিয়েছেন বিমানবন্দর পরিচালক। আমাদের বিমানবন্দরের বর্তমান ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা কিন্তু এখনো কম। এয়ারক্রাফট থামার পর থেকে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে ব্যাগেজ বেল্টে দেয়া হয়, তারপরে এরা পেতে থাকে। তো স্বভাবতই দেখা যাচ্ছে কারো একটা ব্যাগ আগে পেলো, কারো একটা ব্যাগ পরে পাচ্ছে। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমে আসবে, এমন প্রত্যাশা সকলের। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।